আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। শুভেন্দুর মন্তব্যের জেরে ফুলবদল সংখ্যালঘু নেতার বড় ধাক্কা বিজেপির। দেশ জুড়ে বিজেপির গায়ে তকমা লেগেছে হিন্দুত্ববাদী দল হিসাবে, তার থেকেও বড় পরিচিতি পেয়েছে মুসলিম বিরোধী দল হিসাবে। যদিও বিজেপির কোনো নেতা কোনোদিন বলেননি তারা মুসলিম বিরোধী, কিন্তু বিজেপির নীতি, নানা ঘটনা এবং সিদ্ধান্তের জেরে এহেন একটি ছাপ পড়ে গিয়েছে বিজেপির গায়ে। এই অবস্থায় পদ্ম শিবির দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে মুসলিমদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠতে। সেই লক্ষ্যে দলের সংখ্যালঘু মোর্চাও খুলে ফেলেছে। বাংলায় ক্ষমতা দখল করতে গেলে সংখ্যালঘু ভোট হাতে আসা চাই। বাংলায় মুসলিমদের সমর্থন ছাড়া কখনই ক্ষমতা দখল সম্ভব নয়, এটা সব রাজনৈতিক দলই জানে। এই অবস্থায় বিজেপিও চেষ্টা করছে বাংলার মুসলিম সমাজের সমর্থন পেতে, কিন্তু সেই চেষ্টার পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য। কেননা সেই মন্তব্যের জেরেই এবার ফুলবদল করে নিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। 2014 সালে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তুলেছিলেন বর্তমান বিজেপির প্রাণপুরুষ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত শ্রেণী সম্প্রদায়কে এক সুদে বাঁধার বার্তা দিয়েছিলেন তিনি। লাভও পেয়েছিলেন ভোট বাক্সে। 10 বছর পরেও এই স্লোগান নিয়ে বিজেপির আবেগে সামান্যতম টোলও পড়েনি বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। কিন্তু সম্প্রতি সেই স্লোগানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে জানিয়ে দেন, সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, सबका साथ सबका विकास बंद करो, बोलबो जो हमारा है हम उनके साथ है, नो लिड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর সেই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায় বিজেপিতে। নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। পরে শুভেন্দু তার করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, আমি বিজেপির গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে এটাই বলতে চেয়েছি, বাংলায় শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জনের মধ্যে 91 জন 2021 সালে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার 95% মুসলিম তাদের ভোট দিয়েছে। তাই আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছি। বঙ্গ বিজেপির শনির দশা অব্যাহত, রাজ্য কমিটির মাতব্বরদের ছেটে ফেলার ইঙ্গিত। বঙ্গ বিজেপির শনির দশা অব্যাহত, লোকসভা নির্বাচনে বিরাট বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তার মাঝেই দলের অভ্যন্তরীণ কোন্দল বারবার বেআব্রু হয়ে পড়ছে। ভোটের ফলাফল নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতার অবস্থান ভিন্ন মেরুতে। এবার গোদের উপর বিস্ফোরা হিসেবে উঠে আসছে বঙ্গভঙ্গ সংক্রান্ত দলীয় মতপার্থক্য। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে রাজ্যের উত্তরের 8 জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্তির দাবি জানিয়েছেন। সরাসরি যার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলনেতা ও রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। ভিন রাজ্যের বিজেপি এমপি নিশিকান্ত দুবের সুরে সুর মিলিয়ে এবার মালদহ মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে আনার দাবিতে সরব মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। যা নিয়েও পদ্ম পার্টিতে ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। উত্তরবঙ্গের বিধায়কের একাংশ পৃথক রাজ্যের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এমএলএ অখণ্ড বাংলার পক্ষে। সর্বতই দলীয় পরিসরে এবং পরিষদীয় স্তরে বঙ্গ বিজেপির অনৈক্যের ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলা ইউনিটের এহেন হতশ্রী চেহারা দেখে রীতিমতো ক্ষুব্ধ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে দিল্লির এক বিজেপি নেতা বলেন, পার্টির মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভুগতে হচ্ছে আমাদের। বিধানসভা, পুরসভা কিংবা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে নেতাদের মধ্যে চরম বিরোধ এ রাজ্যে নির্বাচনী যুদ্ধে ব্যর্থতার অন্যতম কারণ। বারবার বলা সত্ত্বেও নেতারা নিজেদের ইগো ছাড়তে পারছেন না। বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত ওই নেতার কথায় শুনলে অবাক হয়ে যায়। অনেক নেতা নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলেন না, স্রেফ সংবাদ মাধ্যমের লম্বা চওড়া ভাষণ দিয়ে নিজেদের মাতব্বর ভাবেন। তিনি আরও বলেন, লোকসভা পরবর্তী বাংলায় সাংগঠনিক দুর্বলতার কথা লিখিত আকারে শীর্ষ নেতৃত্বের কাছে পেশ করা হয়েছে। এই মুহূর্তে রাজ্য কমিটির বড় পদে থাকা সিংহভাগ নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির ওই নেতা। খুব শীঘ্রই সংশ্লিষ্টদের সেটে নতুন মুখ আনা হবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। হিন্দু ভোট বাড়লেই 2026-এ মমতা প্রাক্তন ভাইপো জেলে সুকান্তের করা বার্তার পরও অনড় শুভেন্দু।
নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ পাল্টানোর ডাক দিয়েছিলেন। দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। দলের তরফে সাফাইও দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তারপরও নিজের অবস্থানে অনড় শুভেন্দু। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট বৃদ্ধির পক্ষেই ফের সওয়াল করলেন তিনি। হলদিয়ায় দলীয় সভায় সম্প্রতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে। তার বক্তব্য, মুসলিমরা বিজেপিকে হিন্দুদের দল বলে। 95% ভোট বিধানসভা নির্বাচনে আরও 5% হিন্দুকে এনে সরকার গড়তে হবে। ভুলটা কোথায় বলুন? নির্বাচন কমিশনে নথিভুক্ত সংবিধান মেনে চলা দল বিজেপি। কেন বলা হবে আমি হিন্দুদের দল করি? আমাদের এভাবে যদি দাগিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট রয়েছে, আর যদি 3% ভোট বাড়াতে পারি তাহলেই মমতা প্রাক্তন ভাইপো জেলে। শুভেন্দুর এই মন্তব্যের পর তুমুল হাততালি, সঙ্গে জয় শ্রীরাম বলেও শোনা যায়। পরপর নির্বাচনের হারের পর রাজ্য বিজেপির অন্তরে দণ্ড বারবার সামনে চলে আসছে। এর আগে 17 জুলাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই শুভেন্দুকে বলতে শোনা যায়, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আর বলবো না, বলবো জো হামারা সাথ হাম উনকে সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। শুভেন্দুর ওই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই পরিস্থিতি সাফাই দিতে গিয়ে এগিয়ে আসেন সুকান্ত। তিনি বলেন, অনেকে অনেক প্রস্তাবই দেন, কোনটি গৃহীত হবে কোনটি হবে না সেটি রাজ্য সভাপতি এবং তার টিম ঠিক করেন। আমাদের দলের যে সর্বভারতীয় কাঠামো তাতে সংখ্যালঘু মোর্চা রয়েছে। কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, ওয়াজিদ আলী শাহের মতো মুসলিম যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমদের দেশের সম্পদ বলে মনে করে বিজেপি। সেই নীতি নিয়ে চলে দল, আগামী দিনে চলবে। আমার দল এসব সমর্থন করে না। কিন্তু হলদিয়ায় শুভেন্দু জানিয়ে দিলেন তিনি নিজের অবস্থানেই অনড়। এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তার কথায়, শুভেন্দু অধিকারী গত 2-3 বছর ধরে শুধুমাত্র ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার চেষ্টা করছেন। আজ না হয় কাল ওকে জবাব দিতে হবে। ভারত তথা বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ, তারা ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করতে দেবেন না। রাহুলকে হিংসা করেই নাটক মমতার, তোপ অধীরের চেনা মেজাজেই সভাপতি। লোকসভা নির্বাচন পর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন, তখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট বলে দিয়েছিলেন এসব বরদাস্ত করা হবে না। এমনকি অধীরকে দল ছেড়ে চলে যাওয়া নিদান পর্যন্ত দিয়েছিলেন তিনি। সে বিষয়টি নিয়ে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক চর্চা হয়। এরপর বহরমপুরে অপ্রত্যাশিত পরাজয়ের পরেও অধীরকে কিন্তু সেই জায়গা থেকে সরানো যায়নি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। শুধু তাই নয়, নীতি আয়োগের বৈঠক থেকে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেরিয়ে এসেছেন সেটিকে নাটক বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। অধীরের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হিংসা করছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এসব করে কেন্দ্রীয় রাজনীতির ধারা উল্টে দিকে ঘুরিয়ে দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে খবরের শিরোনামে থাকতে চাইছেন বলেও অধীর দাবি করেছেন। শনিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরী অভিযোগ করে বলেছেন, জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর যেভাবে বিরাট উত্থান হয়েছে তা সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্যা থেকেই মমতা জাতীয় রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন। যে নাটক তিনি করেছেন তার খসড়া দিল্লি যাওয়ার আগেই তৈরি করে নিয়েছিলেন। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বৈঠক থেকে ওয়াকআউট করতে পারেন। আসলে রাহুল গান্ধীর উত্থানে হিংসায় তিনি জ্বলে পুড়ে যাচ্ছেন। তাই জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখার পাশাপাশি প্রাসঙ্গিক হতে চেয়েই তিনি এভাবে বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। বৈঠকে যদি আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া না হয় তাহলে তিনি তো সুপ্রিম কোর্টে যেতে পারেন, তিনি তো ধর্নায় বসতে পারতেন। সেই রাস্তায় কিন্তু তিনি হাঁটেননি। ঘটনা হলো, তৃণমূলের সঙ্গে যদি আসন সমঝোতা প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভা নির্বাচন পর্বে মেনে নিতেন তাহলে বহরমপুরে তার জয় শুধু সময়ের অপেক্ষা থাকত। কিন্তু অধীর বুঝিয়ে দিয়েছেন কোনোভাবেই মমতার সঙ্গে আপোষ করে তিনি রাজনীতি করবেন না। তাই চেনা মেজাজেই মমতার বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তিনি। এটাই অধীরের বিশেষত্ব। কিন্তু কংগ্রেস হাইকমান্ড এই ইস্যুতে মমতার পাশেই রয়েছেন। বলা বাহুল্য, এভাবে অধীর নতুন করে হাইকমান্ডকে অস্বস্তিতে ফেলে দিলেন। তাই আগামী দিনে অধীরকে নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনো কড়া পদক্ষেপ নেন কিনা এখন সেটাই দেখার বিষয়। অভিজিৎ গাঙ্গুলির কেন্দ্রে ঘুরে গেল খেলা, আবির মেখে জয় সেলিব্রেশন তৃণমূলের। লোকসভা নির্বাচনে তমলুকে বড় জয় পেয়েছে বিজেপি। নিকটবর্তী তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তারই কেন্দ্রে কি না উঠছে সবুজ আবির, আনন্দে মাতোয়ারা তৃণমূল কর্মীরা।
কিন্তু কেন? আসলে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নির্বাচন ছিল রবিবার। সেই নির্বাচনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সব আসন নিজেদের দখলে রাখতে পেরেছে এ রাজ্যের শাসক দল। এদিন পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন। সেখানে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন সংখ্যা ছিল ৮। এর মধ্যে তৃণমূল ও বিজেপি ৮টি করে আসনে প্রার্থী দিলেও 4টি করে আসনে প্রার্থী দেয় সিপিএম। নিমতৌড়ি উত্তর সাঁওতানচক, উত্তর নারিকেলদা, কুলবেড়া এবং উত্তর সোনাইমুড় মৌজার মোট 367 জন এই সমবায় নিমতৌড়ির ভোটার রয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুড় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও 2024-এর লোকসভা নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি। তবে নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন 8টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জয়ের উল্লাসে মেতে ওঠেন এদিন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন, মানুষ তখন সাময়িকভাবে বিভ্রান্তি হয়েছিল, এখন মানুষ বুঝে গিয়েছেন। তবে আমরা নিশ্চিত ছিলাম আমরা মানুষকে নিজের সঙ্গে নিতে পারবো।